শিলপাটা যে এত মজার একটা ভর্তা বানিয়েছিলাম, আর এটা যেই খেয়েছে সে আবার খেতে চাইলো। এত মজার হয় এই ভর্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এমন একটা ভর্তা হলে দেখবেন যে অন্য কিছু খেতেই মন চাইবে না। এই ভর্তাটা একবার মুখে দিলে মনে হবে যে এটা দিয়ে আপনি পুরোটা ভাত খেতে পারবেন, আর কিছু লাগবে না সেদিন। আর এটা কিভাবে করলাম, এই যে দেখেন, প্রথমে সয়াবিন তেল দিলাম, তারপর হচ্ছে কিছুটা কালো জিরা দিয়ে দিলাম। তো কালো জিরাটা ভাজতে ভাজতে এখানে কিছু দেখেন রসুন দিলাম, তারপর কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলাকে এখন এই যে ভেজে নিচ্ছে, আর এগুলাকে একটু বাদামি করে ভেজে নেব। আর ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু এই মজার ভর্তাটা সহজে করা যায়। আর এই যে রসুন আর পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে এখন এই যে বিলাতি যে ধনিয়া পাতা, মানে যে ধনিয়া পাতাগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, মানে আমাদের দেশি ধনিয়া পাতা না আর কি। তারপর হচ্ছে এই ধনিয়া পাতাগুলো দিয়ে এখন এই যে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন কিন্তু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন, এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু দেখেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এটা পোড়াটা মানে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমার মতে এটা শিলপাটায় খেতে বেশি ভালো লাগবে। আর এই যে ব্লেন্ডারে করলে কিন্তু পোড়াটা পেস্ট হয় না। এখন হচ্ছে কিছুটা লবণ দিয়ে দিলাম। আর এখন কিন্তু 1 থেকে 2 বার ভালো করে বেটে নিতে হবে। দেখবেন যেদিন মুখে রুচি থাকবে না সেদিন কিন্তু এই ভর্তাটা করে খেতে পারবেন। এত মজার, মুখে রুচি না থাকলেও কিন্তু এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু 1 থেকে 2 বার আমি ভালো করে বেটে নিচ্ছি। আর এই ভর্তাটা কিন্তু কাঁচা মরিচ দিয়েও খেতে বেশি ভালো লাগে শুকনা মরিচের থেকে। তার জন্য চেষ্টা করবেন এই ভর্তাটা যেন কাঁচা মরিচ দিয়ে করা হয়। আর যারা ভর্তা পাগল তারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই পছন্দ করবেন। আর এই যে দেখেন, আমি কিন্তু 1 থেকে 2 বার মতো বেটে নিয়েছি। আর আমার কাছে কি জানেন, ধনিয়া পাতা সব থেকে মজার একটা ভর্তা এটা। আর এটা একবার খেলে থামা যাবে না, এটা আপনাকে মানে বারবার খেতে আসতে হবে, এত মজার ভর্তাটা। তারপর হচ্ছে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দিয়ে মাখিয়ে ভর্তাটা কিন্তু রেডি। আর এই যে দেখেন, ভর্তাটা কিন্তু হয়ে গেছে। তো এখন একটা মানে প্লেটে বেড়ে নিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ভর্তাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই একটুখানি ভর্তা দিয়ে আপনি সহজে অনেকগুলো ভাত খেতে পারবেন এবং তৃপ্তি সহকারে খেতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না।